হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিক হলো ক্লাস 6-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পাইলেশন, যেটা নভেম্বর মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হবে। এটাই কিন্তু তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ 2021 সালে তোমাদের আর কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে না। ষষ্ঠ শ্রেণীর অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন। দেখো, এক দাগে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটিকে যত্ন সহকারে পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো দেখো, প্রথমে আমরা প্যাসেজটিকে পড়ে নিই। He caught hold of a little net and dipped it into the water. সে জালের একটা ছোট অংশ ধরে জলে ফেলল। He brought the little doll out. সে ওই ছোট্ট পুতুলটিকে বের করলো। But she slipped out and fell onto the table, banging her head. কিন্তু সে পিছলে টেবিলের উপরে পড়ে গেল এবং তার মাথায় আঘাত পেল। She began to cry. সে কাঁদতে শুরু করলো। Up came a policeman doll and said fiercely. তারপর একটা পুলিশ পুতুল আসলো এবং ক্রুদ্ধভাবে বলল, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? ক্যাচিং দ্য ডল, ওই পুতুলটাকে ধরে, অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, এবং তার মাথায় ওইভাবে আঘাত করে। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেড টাফি। টাফি বলল, আমি ওকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। এবার দেখো, এর আগে বলছে টিক দ্য কারেক্ট আনসার ইন দ্য গিভেন বক্সেস। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। দেখো, এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। তো দেখো, একে বলেছে টাফি সেভ দ্য ডল উইথ এ স্টিক, বি নেট, সি রোপ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে বি নেট, কারণ সে জালের সাহায্যে ওই পুতুলটিকে উদ্ধার করেছিল। এবার দেখো 2, দ্য গার্ল ফেল অন দ্য এ ফ্লোর, বি চেয়ার, সি টেবিল। এখানে উত্তর হবে হচ্ছে টেবিল, কারণ ওই পুতুলটি টেবিলের উপর পিছলে পড়েছিল। এবার দেখো 3, দ্য পুলিশম্যান ডল কেম ওয়েন দ্য গার্ল ক্রাইড, ফেল, স্ক্রিমড। এখানে উত্তর হবে হচ্ছে এ ক্রাইড, কারণ দেখো এখানে আছে শি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো, তাই এটা হবে ক্রাইড। এবার দেখো বি বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। বলেছে এই প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করতে। এখানে দেখো 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। তো দেখো, কজ আর এফেক্ট, অর্থাৎ কি কারণে কি ঘটেছিল। দেখো, এফেক্টের ওখানে দেওয়া আছে টাফি ডিপ দ্য নেট ইনটু দ্য ওয়াটার। টাফি জলে ওই জালটি ফেলেছিল। কি কারণে? দেখো, টাফি ওয়াজ সেভিং দ্য ডল ফ্রম ড্রাউনিং। টাফি ওই পুতুলটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিল। 2 দাগে দেখো কজে রয়েছে, অর্থাৎ কারণ রয়েছে দ্য লিটল ডল ফেল অন টু দ্য টেবিল। ওই ছোট্ট পুতুলটি টেবিলের উপর পড়ে গিয়েছিল। এর ফলে কি হয়েছিল? দেখো, শি গট বাম্প অন হার হেড। সে তার মাথায় আঘাত পেয়েছিল। এবার দেখো 3 দাগে এখানে এফেক্টে রয়েছে দ্য পুলিশম্যান ডল টক ফিয়ার্সলি। বলছে পুলিশ পুতুলটি ক্রুদ্ধভাবে কথা বলছিল। এটা হচ্ছে ফলাফল। তাহলে কারণ কি? কি কারণে সে ক্রুদ্ধভাবে কথা বলছিল? কজ হবে হচ্ছে দ্য লিটল ডল স্লিপড আউট ফ্রম দ্য নেট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল, ব্যাঙ্গিং হার হেড। ওই ছোট্ট পুতুলটি ওই নেট থেকে পিছলে পড়ে গিয়েছিল টেবিলের উপরে এবং তার মাথায় আঘাত পেয়েছিল। এবার দেখো 2 দাগে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের এই প্যাসেজটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এবং নিচের দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ বয়। সেখানে একটা বালক বাস করত, নেমড তাতাই, যার নাম ছিল তাতাই। হিজ ফাদার, তার বাবা, মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ারবাই কোল মাইন। নিকটবর্তী কয়লা খনিতে কাজ করত। এভরিডে, প্রতিদিন, তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। দেখতো রাস্তার ধারের গয়নার দোকান। হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম হিজ স্ট্রেচড উইন্ডো পেন, যেটা ছিল তার জানালা থেকে 3 গজ দূরে। ইট ডিসপ্লেড আ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন আ গ্লাস বক্স। এখানে একটা কাঁচের বাক্সে একটা সুন্দর হীরের নেকলেস অর্থাৎ হার সাজানো ছিল। ওয়ান ডে, একদিন, আ রিচ ওল্ড লেডি
একজন ধনী বৃদ্ধা মহিলা স্টেপড আউট অফ আ ক্যাব, একটা গাড়ি থেকে নামলেন, বট দ্য বিউটিফুল নেকলেস, এবং ওই সুন্দর হারটি কিনে নিলেন, অ্যান্ড লেভ দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, এবং ওই কাঁচের বাক্সটিকে খালি রেখে চলে গেলেন। দ্য শপকিপার, ওই দোকানদার, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি, কিছু সস্তা ক্রিস্টালের গয়না রেখে দিলেন, টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স, ওই বাক্সের শূন্যতা পূরণ করার জন্য। এবার দেখো এ দাগে বলছে ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই চার্টটি পূরণ করতে হবে। এখানে দেখো 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। দেখো হু আর ডিড হোয়াট, কে এবং কি করেছিল। তাতাই, প্রথমে রয়েছে তাতাই, সে কি করেছিল, তো সেটা লিখতে হবে। তাতাই কি করেছিল? used to watch the roadside jewelry shop hardly 3 years away from his scratched window pane. সে ওই রাস্তার ধারের জুয়েলারি শপ অর্থাৎ গয়নার দোকানটা দেখতো, যেটা তার বাড়ি থেকে 3 গজ মাত্র দূরে ছিল। এবার 2 দাগে দেখো দ্য রিচ ওল্ড লেডি, ওই ধনী বৃদ্ধা মহিলা কি করেছিল? দেখো স্টেপড আউট অফ আ ক্যাব, একটা ক্যাব অর্থাৎ গাড়ির ভিতর থেকে বেরিয়েছিল, বট দ্য বিউটিফুল ডায়মন্ড নেকলেস, ওই সুন্দর হীরের হারটি কিনেছিল, অ্যান্ড লেফট এবং চলে গিয়েছিলেন। এবার 3 দেখো শপকিপার অর্থাৎ দোকানদার, সে কি করেছিল? দেখো পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি, সে কিছু সস্তা ক্রিস্টাল গয়না রেখেছিল, টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স, ওই বাক্সের শূন্যতাকে পূরণ করার জন্যে। আগে দেখো বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 2টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রশ্ন দেখো হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, তাতাইয়ের বাবার পেশা কি ছিল? দেখো উত্তর হবে তাতাইস ফাদার ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, তাতাইয়ের বাবা নিকটবর্তী কয়লা খনিতে কাজ করত। এবার দেখো পরের প্রশ্ন হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম দিস হাউস, এই বাড়ি থেকে ওই গয়নার দোকানটা কত দূরে ছিল? তো দেখে নাও। দেখো দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, ওই গয়নার দোকানটি তাদের বাড়ি থেকে খুব বেশি হলে 3 গজ দূরে অবস্থিত ছিল। এবার দেখো সেকশন বিতে বলেছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, বলেছে সাবজেক্ট হিসেবে এই সমস্ত শূন্যস্থানগুলিতে ভার্ব বসাতে। এখানে দেখো 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। দেখো এ পেপারনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন আ পিৎজা। দেখো এখানে পেপারনি অ্যান্ড চিজ এই দুটো কিন্তু সমগোত্রীয় এবং এটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তো এখানে হবে ইজ। এখানে এটা কিন্তু সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হবে। দেখো বি দাগে নিদার শি নর আই ড্যাশ গোয়িং টু স্কুল, এখানে হবে হচ্ছে আর, অর্থাৎ না সে না আমি কেউই স্কুলে যাচ্ছি না। এবার সি দাগে দেখো দ্য ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ড্যাশ গিভিং অ্যান ইন্টারভিউ, এখানে হবে হচ্ছে ইজ, কারণ এখানে দেখো দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার এখানে হয়তো একজন ব্যক্তিকেই বুঝিয়েছে, সেজন্য এখানে ইজ বসেছে। দেখো 4 দাগের প্রশ্ন আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। দেখো এখানে 5টি সেন্টেন্স রয়েছে এবং কোনটি কি সেন্টেন্স সেটা লিখতে হবে। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। এই দাগে দেখো রয়েছে হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে আমরা খেলায় জিতে গেছি। দেখো এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এখানে দেখো বিস্ময়সূচক বুঝিয়েছে। এবার বি দাগে দেখো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে যেহেতু দেখো প্রশ্ন বুঝিয়েছে তাই এটা হবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। এবার দেখো সি নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদক জিতেছেন। তো এখানে দেখো একটি বিবৃতি বোঝাচ্ছে, তাই এখানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর এখানে যেহেতু আদেশ বোঝাচ্ছে তাই এটা হবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর দেখো ই দাগে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, এটাই দেখো ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, তাই এটা হবে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স।
তো এবার দেখো 5 দাগে বলছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলামস। বলেছে নিচের এই যে সমস্ত শব্দগুলির নিচে দাগ দেওয়া রয়েছে সেগুলিকে নিচের এই ছকে কোনটি কোন শ্রেণীতে হবে লেখো, অর্থাৎ কোনটি কাউন্টেবল নাউন আর কোনটি আনকাউন্টেবল নাউন সেগুলো লিখতে হবে। সুগার ইজ সুইট, চিনি মিষ্টি। চিনি দেখো এটা কিন্তু গোনা যায় না, তাই এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার দেখো দিস ইজ মাই বুক, এটা হচ্ছে আমার বই। বুক এটা কিন্তু বইকে গোনা যায়, তাই এটা হবে কাউন্টেবল নাউন। এবার 3 ইউ শুড ক্যারি অ্যান আমব্রেলা হোয়াইল গোয়িং আউট, বাইরে যাওয়ার সময় তোমার আমব্রেলা নিয়ে যাওয়া উচিত, অর্থাৎ ছাতা নিয়ে যাওয়া উচিত। তো ছাতা গোনা যায়, তাই এটা হবে কাউন্টেবল নাউন। দেখো মাই মাদার হ্যাজ লং হেয়ার, আমার মায়ের আছে লম্বা চুল। তো চুল গোনা যায় না, তাই চুল হবে হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে 1 গ্লাস জল দাও। এখানে দেখো গ্লাস গোনা যায়, তাই গ্লাস হবে হচ্ছে কাউন্টেবল নাউন, আর ওয়াটারকে গোনা যায় না, তাই ওয়াটার হবে হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার দেখো 6 দাগে বলেছে অ্যাড প্রিফিক্সেস টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট। বলেছে নিচের এই সমস্ত শব্দগুলির আগে প্রিফিক্স বসাও এবং সেগুলিকে বিপরীত শব্দে পরিণত করো। এখানে দেখো 5টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। তো দেখে নাও। দেখো রেসপেক্টের আগে প্রিফিক্স ডিস বসে হয়েছে ডিসরেসপেক্ট। রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা, ডিসরেসপেক্ট মানে হচ্ছে অশ্রদ্ধা। তাহলে রেসপেক্টের আগে ডিস প্রিফিক্স বসে এটাকে বিপরীত শব্দে পরিণত করেছে। এবার দেখো কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক, এর আগে প্রিফিক্স বসেছে হয়েছে আনকমফোর্টেবল মানে আরামদায়ক নয়, তাহলে এটাও বিপরীত শব্দ হয়েছে। এবার দেখো ফরচুন অর্থাৎ ভাগ্য, এটার আগে মিস বসেছে হয়েছে মিস ফরচুন অর্থাৎ দুর্ভাগ্য। এবার দেখো ম্যাচিওর অর্থাৎ পরিণত, এর আগে বসেছে হয়েছে ইমম্যাচিওর অর্থাৎ অপরিণত। আর লিটারেট অর্থাৎ শিক্ষিত, এর আগে বসেছে হয়েছে ইললিটারেট অর্থাৎ অশিক্ষিত। দেখো এখানে প্রতিটি শব্দের আগে প্রিফিক্স বসিয়ে শব্দগুলিকে বিপরীত শব্দে পরিণত করা হয়েছে। দেখো 7 দাগের প্রশ্ন মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের এই সমস্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। ডিসপেয়ার অর্থাৎ হতাশা, স্টাডি মানে হচ্ছে বলিষ্ঠ, আর ড্রনিং মানে হচ্ছে ডুবন্ত। তো দেখো কি হবে। দেখো ডিসপেয়ার অর্থাৎ হতাশা দিয়ে ড্রিভেন টু ডিসপেয়ার, হতাশায় চালিত হয়ে হি কুড নট সি এনি রে অফ হোপ, সে কোনো আশার আলো দেখতে পেল না। এবার দেখো স্টাডি মানে হচ্ছে বলিষ্ঠ, হি হ্যাড আ স্টাডি ফিজিক, তার ছিল একটা বলিষ্ঠ দেহ। ড্রনিং মানে হচ্ছে ডুবে যাওয়া। ড্রনিং দিয়ে বাক্য রচনা রাম সেভ দ্য গার্ল, রাম মেয়েটিকে বাঁচিয়েছিল ফ্রম ড্রনিং ডুবে যাওয়া থেকে। দেখো সেকশন সিতে বলে হচ্ছে রাইটিং। আর তাকে বলেছে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইয়োর প্যারেন্টস, ধরো তুমি মুর্শিদাবাদে তোমার মা বাবার সাথে গিয়েছিলে। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, ওই ঐতিহাসিক জায়গায় তোমার অভিজ্ঞতা সম্বন্ধে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই নিচের এই সমস্ত হিন্টসগুলো ব্যবহার করতে হবে। দেখো হিন্টস হাউ ইউ ওয়েন্ট দেয়ার, তোমরা কিভাবে সেখানে গিয়েছিলে। মোড অফ ট্রান্সপোর্ট মানে কী ধরনের যানবাহনে চড়ে গিয়েছিলে। হিস্ট্রিক্যাল সাইটস ইউ ভিজিট, কোনগুলো ঐতিহাসিক জায়গা তোমরা পরিদর্শন করেছিলে। ডিসক্রিপশন অফ হোয়াট ইউ স, তোমরা যেসব জিনিস দেখেছিলে তার বর্ণনা। আর ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। তো দেখো কিভাবে লিখতে হবে। দেখো হেডিং দিয়েছি মাই এক্সপিরিয়েন্স টু দ্য হিস্টোরিক্যাল প্লেস মুর্শিদাবাদ, আমার অভিজ্ঞতা ঐতিহাসিক জায়গা মুর্শিদাবাদে কি। দেখো আ ভিজিট টু আ নিউ প্লেস ইজ অলওয়েজ প্লেজেন্ট, একটা নতুন জায়গায় ভ্রমণ সবসময় মনোরম। টু অল, সবার কাছে। আই এনজয়েড আ ওয়ান্ডারফুল প্লেস অন মাই লাস্ট পূজা ভ্যাকেশন, আমি আমার গত পুজোর ছুটিতে একটা খুব সুন্দর জায়গায় গিয়েছিলাম। অন আ প্লেজেন্ট মর্নিং, একটা মনোরম সকালে। ইন অক্টোবর লাস্ট ইয়ার, গত বছরের অক্টোবর মাসে। আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম। উইথ মাই প্যারেন্টস, আমার মা বাবার সাথে। উই বোর্ডেড দ্য ট্রেন ফ্রম কলকাতা স্টেশন, আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। অ্যান্ড রিচড মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদে পৌঁছেছিলাম।
ইট ওয়াজ আ প্লেজেন্ট জার্নি ইনডিড। এটা অবশ্যই একটা খুব মনোরম যাত্রা ছিল। মুর্শিদাবাদ ইজ আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। মুর্শিদাবাদ হচ্ছে একটা ঐতিহাসিক আগ্রহের জায়গা। আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন, আমাদের প্রথম গন্তব্য, ওয়াজ দ্য জাফরগঞ্জ প্যালেস, ছিল হচ্ছে জাফরগঞ্জ প্রাসাদ। ইট ইজ দ্য প্লেস, এটা হচ্ছে সেই জায়গা, হোয়ার সিরাজ উদ্দৌলা ওয়াজ ব্রুটালি মার্ডার্ড, যেখানে সিরাজ উদ্দৌলাকে খুন করা হয়েছিল। দেন উই ভিজিটেড সো মেনি প্লেসেস, আমরা তারপর অনেক জায়গায় ঘুরেছিলাম। কাতরা মস্ক, কাতরা মসজিদ, মতিঝিল প্যালেস, মতিঝিল প্রাসাদ, টমস অফ নবাব সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলার কবর, আলিবর্দী খান, আলিবর্দী খানের কবর, অ্যান্ড সিরাজ ওয়াইফ লুৎফুন্নেসা, এবং সিরাজের পত্নী লুৎফুন্নেসার কবর। অ্যাট লাস্ট, অবশেষে উই ভিজিটেড দ্য হাজারদুয়ারি, আমরা হাজারদুয়ারিতে গিয়েছিলাম। ইট ইজ এ নাইস প্যালেস, এটা হচ্ছে একটা খুব সুন্দর প্রাসাদ, উইথ মেনি রিয়েলস অ্যান্ড ফলস ডোরস, যেটার অনেক আসল এবং নকল দরজা রয়েছে। উই স দ্য ওয়েপন্স ইউজড বাই দ্য নবাবস অফ বেঙ্গল, আমরা দেখেছিলাম বাংলার নবাবদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র। দেন ইট ওয়াজ টাইম টু রিটার্ন, তারপর এটা ছিল ফেরার সময়। সুইট অ্যান্ড স্যাড মেমোরিজ অফ মুর্শিদাবাদ বিগ্যান টু ফ্ল্যাশ আপন মাই ইনওয়ার্ডস আইস, মানসচক্ষুতে মুর্শিদাবাদের অনেক স্মৃতি ভেসে উঠছিল। আই ওয়ান্ট টু ভিজিট মুর্শিদাবাদ এগেন সামডে, আমি আবার কোনো একদিন মুর্শিদাবাদে যেতে চাই। এবার দেখো পরের রাইটিং দিয়েছে, ডেভেলপ আ স্টোরি, একটা গল্প লেখো, ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60 শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং আউটলাইনস, নিচে যে সমস্ত আউটলাইন দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে। অ্যাড আ সুইটেবল টাইটেল টু ইয়োর স্টোরি, তোমার গল্পের একটা ভালো টাইটেল দাও। দেখো প্রশ্নটির মান হচ্ছে 6। আর কী কী আউটলাইন দেওয়া রয়েছে দেখো, ডগ উইথ পিস অফ মিট ইন মাউথ, একটা কুকুর যার মুখে একটা মাংসের টুকরো ছিল। ক্রসেস আ রিভার ব্রিজ, একটা নদীর উপরের সেতুকে অতিক্রম করে। সিস ইজ শ্যাডো, তার নিজের ছায়া দেখে। থিংস অ্যানাদার ডগ, ভাবে অন্য একটা কুকুর। বাক্স, এবং ঘেউ ঘেউ করে ওঠে। মিট ফলস ইন্টু দ্য রিভার, এবং ওই মাংসের টুকরোটি নদীতে পড়ে যায়। তো দেখো কিভাবে লিখতে হবে। দেখো টাইটেল দেওয়া হয়েছে দ্য ডগ অ্যান্ড ইটস রিফ্লেকশন, কুকুর এবং তার প্রতিচ্ছবি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, আ ডগ, একটা কুকুর, লিভড ইন আ ভিলেজ, একটা গ্রামে বাস করত। হি ওয়াজ ভেরি গ্রিডি, সে ছিল খুবই লোভী। ওয়ান ডে, একদিন, হি স্টোল আ পিস অফ মিট ফ্রম আ বাচ্চার শপ, সে একটা কসাইয়ের দোকান থেকে একটা মাংসের টুকরো চুরি করেছিল। অন হিজ ওয়ে হোম, তার বাড়ি যাবার পথে, হি হ্যাড টু ক্রস আ ব্রিজ লাইং অ্যাক্রস আ স্ট্রিম, বাড়ি যাবার পথে তাকে একটা সেতু অতিক্রম করতে হয়েছিল যার নিচে দিয়ে একটি ছোট নদী প্রবাহিত হচ্ছিল। হি ওয়াজ ওয়াকিং উইথ দ্য পিস অফ মিট ইন হিজ মাউথ, সে ওই মাংসের টুকরোটি তার মুখে করে নিয়ে যাচ্ছিল। হোয়াইল ক্রসিং দ্য ব্রিজ, ওই ব্রিজটি অতিক্রম করার সময়, হি হ্যাপেন টু লুক ডাউন, সে নিচের দিকে তাকিয়েছিল। অ্যান্ড স হিমসেলফ রিফ্লেক্টেড ইন দ্য হোয়াইট ওয়াটার অ্যাজ ইফ ইন আ মিরর, সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল নিচের শান্ত জলে আয়নার মতো। বাট দ্য ডগ থট ইট ওয়াজ আ রিয়েল ডগ, কিন্তু ওই কুকুরটি ভেবেছিল এটা একটা আসল কুকুর। ক্যারিং আ বোন মিট, যার মুখে ছিল একটা হাড়। মাচ বিগার দ্যান হিজ ওন, তার নিজের মাংসের টুকরোর থেকে অনেক বড়। দ্য ডগ ওয়ান্টেড টু স্ন্যাচ দ্যাট পিস অফ মিট ফ্রম দ্য ডগ ইন দ্য ওয়াটার, ওই কুকুরটি জলের কুকুরটির থেকে ওই মাংসের টুকরোটি ছিনিয়ে নিতে চেয়েছিল। হি বার্কড অ্যাট দ্য আদার ডগ, সে ওই অন্য কুকুরটির দিকে ডেকে উঠল। হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি হিজ ওন রিফ্লেকশন, যেটা ছিল আসলে তার নিজেরই প্রতিচ্ছবি। অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ, তারপর যখন সে তার মুখ খুলল, দ্য পিস অফ মিট ফেল আউট, ওই মাংসের টুকরোটি পড়ে গেল। ড্রপড ইনটু ওয়াটার, জলের ভিতরে পড়ে গেল। দেন দ্য ডগ জাম্পড ইনটু ওয়াটার, তারপর কুকুরটি জলে ঝাঁপ দিল। টু ক্যাচ দ্য মিট, ওই মাংসটি ধরতে। বাট হি ফেল্ড, কিন্তু সে ব্যর্থ হলো। দেন হি রিয়েলাইজড হিজ ফল্ট, তারপর সে তার ভুল বুঝতে পারলো। অ্যান্ড লিভ দ্য প্লেস স্যাডলি, এবং ওই জায়গাটি দুঃখের সাথে অতিক্রম করলো। এবার দেখো মোরাল, গ্র্যাস্প অল লুজ অল, অতি লোভে নাতি নষ্ট।
তো এটাই ছিল ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পাইলেশন, যেটা নভেম্বর মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হবে। তো তোমরা ভালো করে দেখে নাও, কারণ এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মূল্যায়ন হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।